বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, যার রুমের ভিতরে কীরকম সিস্টেমে আমরা ফার্নিচার সেটিং করার পরে কেমন দেখতে হবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা দেখাবো। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই ভিডিওর ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যানটি দেখাবো, এরপর 3D ভিউগুলো দেখাবো, এরপর এলিভেশন, এরপর আমরা খরচ দেখাবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফ্লোর প্ল্যান আমি আগে দেখাচ্ছি। এর এরিয়া দেখে নিন। এটা 31 ফিট 8 ইঞ্চি বাই হচ্ছে 40 ফিট 6 ইঞ্চি, যেটা আপনার 1282 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার 3 শতকের মতো জায়গা হলেই করতে পারবেন। তো এটা হচ্ছে বারান্দা, এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে, বাইরে যার দরজা রাখা হয়েছে, আর এখানে হচ্ছে মেন গেট। তো এই দিকে প্রবেশ করার পরে এই সাইডে আপনি ডাইনিং রুম ইউজ করতে পারবেন, এই সাইডে ড্রয়িং রুম ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে 12 ফিট বাই 18 ফিট 5 ইঞ্চি এরিয়া। আর এখানে কিচেন রুমটা রয়েছে, কিচেন রুমটা হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি, যেটার দরজা এখানে মিডিলে রাখা হয়েছে, আর এখানে ডাইনিং স্পেস। আর এখানে আরেকটা গেট রয়েছে, যে গেট দিয়ে প্রবেশ করার পরই আপনার হচ্ছে 3টা বেডরুম পাবেন এবং 3টা বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে 3টা। তো এই বেডরুমের আয়তনটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, যার সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। আর এই বেডরুমও হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, যার সাথে একটা টয়লেট রয়েছে 4 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। এরপরে আমাদের এই সাইডে আর একটা বেডরুম রাখা হয়েছে, যার হচ্ছে এটা হচ্ছে 12 ফিট বাই 16 ফিট রাখা হয়েছে। এটা একটু বড় রাখা হয়েছে মাস্টার বেডরুম হিসাবে। তো এর সাথে একটা টয়লেট দেওয়া হয়েছে এবং চেঞ্জিং রুম দেওয়া হয়েছে। আপনার যে ছোট্ট এই জায়গাটা ধরেন, তো এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম ধরে নিতে পারেন। আর এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে 4 ফিট বাই 6 ফিট। তো এই হলো আমাদের ফ্লোরের যে ইয়াটা রয়েছে, কিভাবে আমরা করছি, বিন্যাস করছি রুমগুলো, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সেটা দেখালাম। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো 3D ভিউতে ফার্স্টে একটু লক্ষ্য করুন, আমাদের যেই মেন গেটটা রয়েছে, মেন গেটটা কিন্তু এটাই। আর এই সাইডে একটা গেস্টের জন্য এই বাথরুমটা রাখা হয়েছে এখানে। তো আমরা মেন গেট দিয়ে যখন প্রবেশ করব, প্রবেশ করার পরে কিন্তু এখানে আমরা ডাইনিং স্পেসটি পাবো, ড্রয়িং স্পেসটি পাবো। যদিও আমি 2Dতে আপনাদের একটু দেখায় নিই। আমি কিন্তু 2Dতে আপনাদের যেটা দেখাইছিলাম সেটি হচ্ছে যে ড্রয়িং অ্যান্ড ডাইনিং দুটো একসাথে দিয়েছি। তো আমি কিন্তু 3D যেটা আমি দেখাচ্ছি ইন্টেরিয়র, এটা কিন্তু দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট কিন্তু আমরা এক্সটেরিয়র একটা দেখাইছি, সেটাও দেখে নেই, যেটা আপনারা আগে ভিডিওটি দেখছেন সেম ফ্লোর প্ল্যানে। সেটা হচ্ছে এটি কম খরচে টালিটিন দিয়ে আধুনিক বাড়ি, যেটা হচ্ছে বাইরের ডিজাইনটা এবং টালিটিন সেট করে আমি দেখাইছিলাম এই ভিডিওটি। এটা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পর্ব 1 বলে আপনারা দেখতে পারেন, অথবা আইকন থাকবে, আইকনের মতো দেখতে কর্নারে একটা দেখবেন, ওখানেও কিন্তু এই ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন। তো আমাদের যে মূল বিষয়টি ছিল সেটি হচ্ছে, যেটা বলতেছিলাম, যে ডাইনিং স্পেসটি আমি এখন এই ভিডিওতে সেকেন্ড পার্টে মিডিলে দিয়ে রাখছি, আর এই দরজা, কিচেনের দরজাটা এখানে দিয়ে দিয়েছি। আর এটা টোটালি আমি ড্রয়িং স্পেস করছি, যেটা আপনি 3Dতে দেখতে পাবেন। দেখেন, খেয়াল করেন, এটা টোটালি ড্রয়িং স্পেস। এরপরে গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু ডাইনিং স্পেস, যেহেতু কিচেনের গেটটা আমি এই সোজা রাখছি। এই সাইডে একটা বেডরুম দিয়েছি, যেটা আমি 2Dতে দেখাইছিলাম। এখানে একটা আমাদের বাথরুম রয়েছে অ্যাটাচড, এখানকার একটা বেডরুম রয়েছে যার সাথে একটা অ্যাটাচ বাথরুম, এই রুমেরও একটা বেডরুম রয়েছে যার সাথে একটা অ্যাটাচ বাথরুম। এখন আমরা এলিভেশন আকারে দেখব, অর্থাৎ একজন ব্যক্তি রুমের ভিতর প্রবেশ করে যেমনভাবে দেখা যায় রুমগুলো, এইভাবে আমরা এখন দেখব। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো ফার্স্টে একটু লক্ষ্য করেন, আমি বাইরে থেকে আস্তে আস্তে মেন গেট দিয়ে প্রবেশ করব, চতুর সাইড দেখায় নিচ্ছি। এখন আমরা ড্রয়িং রুমে এখন প্রবেশ করব আমরা। তো ড্রয়িং রুমে প্রবেশ করার পরই দেখেন চতুর্দিকে আমি একটু দেখাচ্ছি ভিতরে, যেটা ড্রয়িং রুমরা আবার সাজাইছে এইভাবে, সেটা দেখালাম। এরপর আমরা চলে যাব ডাইনিংয়ে।
তো ডাইনিং টেবিল আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ডাইনিং টেবিল আপনি রাখতে পারবেন। তো ডাইনিং টেবিলের পর আমরা কিচেন রুমটা দেখবো একটু ভিতরে, কিচেন রুম কীভাবে আমরা সাজাইছি সেটা দেখব। তো এটা হচ্ছে আপনাদের কিচেন রুম, আপনাদের মনের মতো আপনারা সাজায় নিতে পারেন, জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য এইভাবে সাজাইছি। এরপর আমরা একটা বেডরুমে এখন যাব ডাইরেক্ট আমরা। হ্যাঁ, এই বেডরুমটা আমরা দেখি আগে, কারণ এটাকে আমরা মাস্টার বেডরুম হিসাবে রাখছি। তো দেখেন বেডরুমটা আমরা এইভাবে সাজাইছি, এবং এই বেডরুমের সাথে আমাদের একটা চেঞ্জিং রুমও রয়েছে এবং একটা বাথরুমও রয়েছে, সেটাও দেখাবো। তো এটা হচ্ছে বেডরুম, এভাবে আমরা সাজাইছি। তো এখন আমরা দেখব চেঞ্জিং রুম। এই সাইডে একটা ছোট্ট করে একটা চেঞ্জিং রুম রাখা হয়েছে, এখানে আপনি পর্দা দিয়ে রাখতে পারেন অথবা একটা গেটও সেটকে রাখতে পারেন, গেট দিতে পারেন। তো এত ঘন গেট না দিয়ে একটা পর্দা দিবেন। এরপর আমরা বাথরুমে ঢুকবো। তো এটা হচ্ছে বাথরুম। তো এর সাথে কিন্তু বাথরুম চেঞ্জিং রুম দুটা কিন্তু একত্রে একসাথেই করা হয়েছে, দেখতেই পাইছেন যেটা ভিডিও করব। তো আমরা এখন এই রুমটাতে প্রবেশ করি, দেখি এই রুমের অবস্থাটি কেমন। তো এই রুমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি সাজাইছি, এটাতে কোনো টেবিল চেয়ার রাখি নাই। আপনার হচ্ছে এখানেও একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, দেখেন এই হচ্ছে এটার বাথরুম। তো এখানে কিন্তু তিনটা রুমের সাথেই তিনটা বাথরুম দেওয়া হয়েছে এবং গেস্টদের জন্য একটা এক্সট্রা বাইরে বাথরুম দেওয়া হয়েছে। এরপর আমরা আরেকটা রুমে আমরা এই রুমটাতে প্রবেশ করি, এটা আমাদের লাস্ট রুম। তো এটাতে লক্ষ্য করেন, এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আবার একটা টেবিল আমরা দিয়েছি, টেবিল চেয়ার। আপনার মনের মতো আপনি সাজায় নেবেন, জাস্ট আমি একটু হালকা আইডিয়া দেওয়ার জন্য এখানে কিন্তু আমি সাজাইছি। তো এটাও একটা বাথরুম রয়েছে, এটা হচ্ছে সেই বাথরুম, দেখতেই পাচ্ছেন। তো এই বাথরুমটা থেকে বাইর হলাম আমরা এখন, ডাইরেক্ট আমরা এখন রুম থেকে বাইর হয়ে যাব। তো এটা ড্রয়িং ডাইনিং দেখতে পারেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। আবার একটু আমি দেখাই নিচ্ছি। এখন আমরা বাইরে চলে যাব। বাইরে আমরা কিন্তু একটা বাথরুম দিয়েছি যেটা গেস্টদের জন্য, এটা দেখাবো। তো এটা হচ্ছে এই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটির যদি এক্সটেরিয়র বাইরের ডিজাইন দেখতে চান তাহলে তো আমি দেখালামই, ওটা আপনারা দেখতে পারেন। তো এই হলো বাইরের যে বাথরুম, সেই বাথরুমের কিন্তু ডিটেইলসটি আমাদের 17,000 ব্রিকের প্রয়োজন, এটা 1,53,000 টাকা চলে আসে 9টা একে ধরলে। এরপর আমার রডের প্রয়োজন 1,970 কেজি, 67টা একে ধরছি, এটা 1,30,020 টাকা আসে। এরপরে 300 ব্যাগ সিমেন্ট প্রয়োজন, 430টা একে ধরছি, এটা 1,29,000 টাকা আসে। 300 সিএফটি আপনার ঢালাইয়ের বালি প্রয়োজন, যেটা 35টা একে ধরছি, এটা 10,500 টাকা আসে। এরপর লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনির বালি 800 সিএফটির প্রয়োজন, যেটা 25টা 20,000 টাকা আসে। এরপর ব্রিক চিপস অর্থাৎ ইটের খোয়া, যেটাতে আপনি ঢালাইয়ের সময় প্রয়োজন পড়বে, এটা 530 সিএফটির প্রয়োজন, যেটা আমি 110 টাকা করে সিএফটি ধরছি, এটা 58,300 টাকা আসে। এরপর অ্যাঙ্গেল রড ঘরের ছাউনির জন্য প্রয়োজন, এটা 1950 কেজি, যেটা 80 টাকা ধরছি, এটা 1,56,000 টাকার প্রয়োজন। এরপর আমাদের প্রোফাইল শিট ধরছি 1485 স্কোয়ার ফিট, যেটা 60 টাকা ধরে নিয়েছি, এটা আপনার হচ্ছে 89,100 টাকা আসে। এরপরে আমাদের যেটা ধরা হয়েছে লেবার চার্জ, যেহেতু 1282 স্কোয়ার ফিট 150 টাকা ধরছি, তো বলি এটা শুধু রাজের লেবার চার্জ। আর আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং আমার অ্যাঙ্গেল রোডের লেবার চার্জ যায়, এখানে আমি 80 টাকা 60 টাকা যেটা ধরছি, এটা একটু বেশি ধরে নিয়েছি, এর মধ্যে রয়েছে লেবার চার্জ। এরপর আদার চার্জ যেটা ধরছি, এটা 2.5 লক্ষ টাকা ধরা হয়েছে, যার মধ্যে আপনি ইলেকট্রিক এবং হচ্ছে প্লাম্বিং, এরপরে বাথরুমের যেগুলো কাজ দরজা রয়েছে এগুলো করতে পারবেন যদি আপনার নর্মাল ম্যাটেরিয়ালস নিয়ে থাকেন। এরপরে মাটি কাটতে হবে 1200 সিএফটি, 8 টাকা ধরছি, এটা 9,600 টাকা আসে, যেটা টোটাল খরচ আমাদের আসছে 11,97,820 টাকা, যেটা আমি মোটামুটি 12 লক্ষ টাকা ধরছি, 936 টাকা স্কোয়ার ফিট পড়ে। তো এটা কিন্তু গ্রামের খরচ, আপনি যদি এটা শহরে করতে চান তাহলে কিন্তু এটা আরও অনেক খরচ বেশি পড়বে, কারণ শহরে আপনি এত কম রেটে লেবার পাবেন না, মিস্ত্রি পাবেন না এবং ইট বালি এগুলো পাবেন না। ইন্ডিয়াতে যদি এটি করতে চান তাহলে ইন্ডিয়াতে আপনাদের খরচ হবে, ইন্ডিয়ান ভাইদের জন্য বলছি এটা। তো আজকে এই পর্যন্তই। তবে যাবার একটু কথা বলি, যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদেরকে বলতে চাই, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ডাইরেক্ট তো আপনারা মেসেজ দিতেই পারছেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমাদের কাছে অনেকেই ফোন করে অথবা মেসেজে বলে থাকে যে আপনারা কি বাড়ি করার জন্য কন্ট্যাক্ট নিয়ে থাকেন কিনা, অর্থাৎ আমি একটা বাড়ি করব, আপনারা কি করে দিতে পারবেন কিনা, অথবা আমাদের কোনো ডিজাইন দেখে তাদের পছন্দ হয় সেক্ষেত্রে বলে আমরা এই টাকাটা দিচ্ছি, যে অ্যামাউন্টটা আমরা বলে দেই সেই অ্যামাউন্টের ভিতর তারা করে নিতে চায়। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা বলবো আমাদের কাছ থেকে কেউ যদি বাড়ি বানায় নিতে চায় তাহলে ফার্স্টেই তাদের আমাদের কাছ থেকে আগে আর্কিটেক্ট এবং স্ট্রাকচার যে ড্রয়িংগুলো রয়েছে ফুল ড্রয়িংটা আপনাকে আগে টাকা দিয়ে নিতে হবে, যেটা অ্যামাউন্ট আসবে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ এবং আপনার মালামালের হিসাব সহ এটা আপনাকে আগে নিতে হবে। দেন আপনি যখন ফুল ড্রয়িং নেবেন অথবা আপনার যদি ফুল ড্রয়িং করা থাকে অন্য কারো কাছ থেকে, যদি আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ড্রয়িং নিয়ে থাকেন, আর্কিটেক্ট স্ট্রাকচারের ফুল ড্রয়িংগুলো কিন্তু প্রায় 20 থেকে 22 পেজ হয়ে থাকে। আমি বলি না এটা 1-2 পেজ না, 20 থেকে 22 পেজ মিনিমাম হয়ে থাকবে। তো এইগুলো যদি আপনাদের কাছে থাকে অথবা আমাদের কাছ থেকে আগে এগুলো যদি নেওয়ার পরে আমরা একটা রেট দিব, সেই রেটে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়িগুলো আমরাও করে দেব। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব, তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে, তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.